আমি আমার পশ্চিমবাংলাবাসীকে জানাতে চাচ্ছি যে আমরা সবাই বলি সবারই মালিক একজন, যে কুলকা মালিক একজন, সেই কুলকা মালিক আমি আজ ভিডিওর দ্বারা দেখাতেছি যে ইনি হচ্ছে সেই কুলকা মালিক, সবারই মালিক পূর্ণব্রহ্ম কবিরদেব, কবির সাহেব। এখানে কৃষ্ণও নয়, বিষ্ণু নয়, শিব নয় এবং ব্রহ্মাও নয়। তাহলে কে? এখানে দেখা যাচ্ছে 1 নম্বরে পূর্ণব্রহ্ম কবিরদেব, ইনি হচ্ছে পরমাত্মা, সবারই মালিক, কুলকা মালিক একজন। আগে চলে, আগে দেখতে হয়। এরপরে ওই কুলকা মালিক বচন শক্তির দ্বারা তিনি 4টি লোক স্থাপন করেন: অনামী লোক, অগম লোক, অলক লোক, সৎ লোক। এই কবিরদেব পূর্ণব্রহ্ম ওই পরমাত্মা 4টি লোক সৃষ্টি করেন। ঠিক আছে, চলিয়ে বহুত যে আগে বাড়িয়ে। এরপরে দেখেন, আপনার প্রিয় দর্শককে দেখানোর চেষ্টা করবেন সেই অনামী পুরুষ অর্থাৎ কবিরদেব 4 লোক সৃষ্টি করার পরে উনি 4 লোকে 4টি রূপ নিয়ে আসেন। ঠিক আছে, যেমন উপরকে ইন চারু অমর लोकों में परमेश्वर कबीर साहेब जी ने कमल पुष्प रूपी सिंहासन की रचना की और नराकार पुरुष रूपे यानी एक सम्राट के समान मुकुट पहनकर ऊपर सफेद छत्र लगाकर महाराजा की तरह इन चारों रूपों में विराजमान हुए अनामी पुरुष जी, अगम पुरुष जी, अलक पुरुष जी, सत्य पुरुष जी। मतलब वही कबीर देवे 4टा नाम निये 4टा लोके आसेन। তারপরে হচ্ছে সেই পরমেশ্বর কবিরজি একটা বছরের দ্বারা উনি দ্বীপ অর্থাৎ 16টা দ্বীপ তৈরি করেন 1 বচন শক্তিতে। আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ওই ইউটিউবের দ্বারা বা নিউজ চ্যানেলের দ্বারা 16টা মানে বচন শক্তিতে 16টা দ্বীপ সেই পূর্ণব্রহ্ম কবিরদেব তৈরি করেন। আচ্ছা, ये 16 জন পুত্র। হ্যাঁ, এরপরে ওই পূর্ণব্রহ্ম কবিরদেব 1টি বর্ষণ দ্বারা তার 16টি পুত্র उत्पन्न करें। दो एक पुत्र का नाम भी बता दीजिए भाजी। नाम बोलें। देखें, এটা আমি হিন্দিতে বলা লাগবে। বলেন না হিন্দিতে। परमेश्वर कबीर साहेब जी ने 16 वचनों शब्द से 16 पुत्र की उत्पत्ति की, जिनके नाम है 1 नंबर कुर्म, 2 नंबर ज्ञानी, 3 नंबर विवेक, 4 नंबर तेज, 5 नंबर सहस, 6 नंबर संतोष, 7 नंबर श्रुति, 8 नंबर आनंद, 9 नंबर क्षमा, 10 नंबर निष्काम, 11 नंबर जलरंगी, 12 नंबर असीम, 13 नंबर प्रेम, 14 नंबर दयाल, 15 नंबर धैर्य, 16 नंबर जोग सन्तायन अर्थात जोगजीत। এই হচ্ছে কবিরদেবের 16টা পুত্র 1 বচন শক্তিতে তিনি উৎপন্ন করেন। ঠিক আছে, আগে চলেন। এরপরে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই परमेश्वर कबीर साहेब जी ने अपने 16 पुत्र से অর্থাৎ যে 16 পুত্র তৈরি করেন তার মাঝখানে একজন পুত্রকে যার নাম অসীম, এই 70 লোকের অন্য যে রচনা করা লাগে সেই পুত্রকে সেই অচিন্ত রূপে ভাটটা দায়িত্বটা দেন, যেই সৎলোকের অন্য রচনা করার দায়িত্বটা তার 16 পুত্র, এক পুত্র অচিন্ত যার নাম তাকে দেন। এবারে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে সেই অচিন্ত এই দায়িত্ব পাওয়ার পর তিনি বচন শক্তিতে এক পুরুষ তৈরি করেন যার নাম রাখেন অক্ষর পুরুষ অর্থাৎ পরব্রহ্ম। এইভাবে প্রিয় দর্শক পুরো ঘটনাটা, সৃষ্টি রচনাটা আপনারা ধৈর্য ধরে দেখুন, সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে। এরপর প্রিয় দর্শক অচিন্ত যে অক্ষর পুরুষকে তৈরি করেন, উৎপন্ন করেন বচন শক্তিতে, সেই অক্ষর পুরুষ মানসরোবরে গা ধোয়ার জন্য যায় এবং ওখানে যাওয়ার পরে ঘুম আসে, আর ওখানে শ্বাসের দ্বারা কোনো শ্বাস জীবন চলে না। ঠিক আছে, সেখানে
জলের নিচে যায় সে ঘুম আসে এবং সেই অচিন্ত পূর্ণ ব্রহ্মের কাছে আরাধনা করেন এবং পূর্ণ ব্রহ্ম কবিরদেব ওখানে আসেন এবং মানসরোবরের অমৃত জল নিয়ে এক আন্ডা তৈরি করেন এবং ওই আন্ডার ভেতরে একটি আত্মা প্রবেশ করিয়ে সেই জলের মধ্যে ছাড়িয়ে দেন। সেই আন্ডাটা গড়গড়াহট শব্দতে পরব্রহ্মের ঘুম ভাঙিয়ে যায়। আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, ভিডিও নাম্বার 10। যে আন্ডাটি পূর্ণব্রহ্ম কবিরদেব জল দিয়ে তৈরি করেন, সেই আন্ডাটা গড়গড়াহট শব্দে যে পুরুষ ঘুমিয়েছিল অক্ষর পুরুষ, তার ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পরে ওই আন্ডাটা দুভাগ হয়ে যায়। দুভাগ হওয়ার পরে ওই জীবটা অর্থাৎ জীবাত্মাটা স্বরপুরুষ উৎপত্তি হয়, অর্থাৎ জ্যোতি নিরঞ্জন ওই আন্ডার থেকে উৎপন্ন হয়ে গেল। তাহলে এখানে স্বর এবং অস্বর পুরুষ দুই পুরুষ তৈরি হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখা যায় কি ভিডিওতে? এরপর প্রিয় দর্শক, 10 নম্বর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই পরমপিতা পরমেশ্বর কবিরদেব যিনি সারি সৃষ্টি রচনা স্বয়ং করলো, অর্থাৎ অচিন্তকে যে দায়িত্বটা দিয়েছিল তিনি পারল না পাওয়ার কারণে স্বয়ং কবিরদেব এই সৃষ্টি রচনাটা এবং সব আত্মা বচন শক্তিতে সদৃশ্য নিজের স্বরূপ উৎপন্ন করলো এবং প্রত্যেক হংস আত্মা অর্থাৎ এই যে জীবাত্মা নূর শরীর প্রকাশ 16 সূর্য জৈসে মানুষ সদৃশ্য মানুষের মতো তৈরি করল। আপনারা প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই আত্মাগুলো কবিরদেবের পেছনে বচন শক্তিতে তৈরি করেন। প্রিয় দর্শক, 11 নম্বর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে परमेश्वर कबीर साहेब जी ने आदेश से असीम जी ने अक्षर पुरुष और ज्योति निरंजन तीनों एक ही द्वीप में रहने लगे। कुछ समय के बाद ज्योति निरंजन काल ने अलौक स्थान पाने के लिए एक पर खड़ा होकर 70 युग तप किया। तार माने बंगानुबाद जे आंडार थेके जे ज्योति निरंजन तैरी हलो एवं पूर्ण ब्रह्म कबीरदेव एक मान सरोवरे 3 जना राखते दिए तक ৭৭ যুগ पर्यन्त এই आंडार थेके तैरी हवा ज्योति निरंजन एक पाয়ের উপরে ৭৭ যুগ तप करें। एबारे सेई तपेर प्रतिफले देखुन कि देखा जाच्छे एखाने परमेश्वर कबीर साहेब जी ने ज्योति निरंजन की इच्छा अनुसार ৭৭ যুগ तप करने के लिए सफलता 21 ब्रह्मांड दिए दिए, अर्थात ৭৭ যুগ तप करार परे एक ध्वनि अर्थात पूर्ण ब्रह्म कबीरदेव সেই ज्योति निरंजन के 21টা ब्रह्मांड प्रदान करें। प्रिय दर्शक, एरपर সেই ज्योति निरंजन आबार ৭৭ যুগ तप करें। ৭৭ যুগ तप करार परे ज्योति निरंजन ने तप करते हुए देखकर उस पर मोहित होते हुए हंस आत्मा যত आत्मागुलो आछे ओखाने बाकी तारा मोहित हो जाए। एबारे 12B परमेश्वर कबीर साहेब जी ने ज्योति निरंजन ने कहा कि उन्हें अपने पहले पुत्र कुंभ को सर्वरचना सामग्री दे रखी है, अर्थात যখন ৭৭ যুগ আবার পুনরায় তপ করলো তখন কবিরদেব ज्योति निरंजनকে বলল যে ওনার যে 5টি তত্ত্ব আছে এবং 3টি গুণ আছে সব তার পুত্র কুম্ভকে দিয়ে দিয়েছে। তাকে বলছে যে শিষ্টাচার ও বিনম্রভাবে তার সামগ্রী যেন চাইয়ে নেয়। তারপর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বর ভিডিওতে এখানে দেখা যাচ্ছে ज्योति निरंजन কূর্ম যখন ধ্যান অবস্থায় ছিল সেখানে ज्योति निरंजन গিয়ে শিষ্টাচারভাবে তার কাছে না চেয়ে নিয়ে এই তার রাগ করে মাথার মুকুট ধ্যানস্থ অবস্থায় থাকাতে এই ज्योति निरंजन মাথার মুকুটটি খুলে নেয় এবং তার মাথার মুকুট থেকেই 5টি তত্ত্ব এবং 3টি গুণ বার হচ্ছে। আপনারা প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। प्रिय दर्शक 14 नंबर 21 ब्रह्मांड रचना करने के बाद ज्योति निरंजन ने सोचा यहाँ कुछ आत्माएं भी होनी चाहिए। इसका मतलब यार माने होच्छे प्रिय दर्शक आमी बांगलाय विश्लेषण करे बोलছি
যে যখন 21টি ব্রহ্মাণ্ড জ্যোতির্নিরঞ্জন পূর্ণব্রহ্মর কাছ থেকে নেওয়ার পরে সব রচনার পর উনি চিন্তা করে যে এখানে কিছু হংস আত্মা অর্থাৎ আত্মার প্রয়োজন। তখন উনি আবার 64 যুগ তপ করেন। দর্শক শুনতে থাকবে, তপ করার পরে যখন এই পূর্ণব্রহ্ম কবিরদেব বলল যে বল জ্যোতির্নিরঞ্জন, তোকে আমি সব কিছু দিয়ে দিয়েছি, তুই আবার কী চাস? তখন জ্যোতির্নিরঞ্জন পূর্ণব্রহ্ম কবিরদেবকে বলে, হে পিতা, আমার কিছু আত্মা লাগবে, কেননা ওই 21 ব্রহ্মাণ্ডে সব কিছু আছে, কিন্তু আত্মা না থাকার কারণে একা একা ওখানে ভালো লাগে না। তখন কবিরদেব বলছে যে দেখ জ্যোতির্নিরঞ্জন, তোর ইচ্ছা যদি হয় আরও আমি তোকে ব্রহ্মাণ্ড দেবো, কিন্তু আমার এই হংস আত্মা আমার আত্মার থেকে সৃষ্টি, পূর্ণ আত্মার থেকে সৃষ্টি আমি তোকে দিতে পারবো না, তুই অন্য কিছু চাইতে পারিস। এবার परमेश्वर कबीर साहेब जी ने सर्वहंस आत्मा से ज्योतिर्निरंजन के साथ जाने के लिए उनकी इच्छा पूछी। तारपरे पूर्णब्रह्म कबीरदेव যত হংস আত্মা এক জায়গায় আছে, কবিরদেব পূর্ণব্রহ্ম কবিরদেব নিজেই জিজ্ঞাসা করেন যে কে কে অর্থাৎ কোন কোন আত্মা জ্যোতির্নিরঞ্জন সঙ্গে যাবেন, স্বীকৃতি দাও। পূর্ণব্রহ্ম এই কথা বলার সঙ্গে সঙ্গে কোনো হংসাত্মা যাওয়ার জন্য তৈরি নয়। और फिर देखते ही देखते वहाँ उपस्थित असंख्य आत्माओं ने भी हाथ उठाकर स्वीकृति दे दी कि हम भी ज्योतिर्निरंजन के साथ जाना चाहते हैं। वो सभी आत्मा पहले ही ज्योतिर्निरंजन को तप करता देखकर उस पर आसक्त हो चुके हैं। प्रिय दर्शक, এই যে আমরা যে আত্মা আছি, আমাদের আত্মারা এইভাবে মানে আমাদের যে পূর্ণব্রহ্ম পরমাত্মা কবিরদেবের সাথে বিচরিত হয়ে আমরা এই জ্যোতির্নিরঞ্জনের সঙ্গে এইভাবে আসছি। তারপরে প্রত্যেকের সবারে প্রথমে যে হাত উঠেছে তাকে পূর্ণব্রহ্ম এক মহিলা মায়ের রূপ দেন, তিনি হচ্ছেন দেবী দুর্গা, তাকেই বলা হয়, অর্থাৎ অষ্টঙ্গী দেবী দুর্গা। জ্যোতির্নিরঞ্জনের সাথ যাওয়ার জন্য পূর্ণব্রহ্ম কবিরদেব স্বীকৃতি দেয় এবং যে আত্মাগুলো আমরা হাত উঠেছি এই আত্মাগুলা সেই দেবীর ভিতরে প্রবেশ করেন এবং বচন শক্তির দ্বারা যখনই জ্যোতির্নিরঞ্জন চাবে তখনই উৎপন্ন করে দেবে। हाँ प्रिय दर्शक, 17 नंबर वीडियोटे फिर परमपिता परमेश्वर कबीर देव जी ने अपनी वचन शक्ति से सर्व आत्माओं को अपनी वचन शक्ति से अपनी ही सदृश मनुष्य जैसा स्त्री और पुरुष रूप उत्पन्न किया। प्रत्येक हंसात्मा के शरीर का तेज प्रकाश 16 सूर्य जैसे मानव सदृश ही है, परंतु परमेश्वर के तेज पुंज शरीर का करोड़ों सूर्य से भी अधिक एक रोमकूप का प्रकाश है। इसका मतलब एर माने হচ্ছে কবিরদেব এবং তারই আত্মা আমরা আমাদের রূপের বর্ণনা এবং তেজের বর্ণনা এই ভিডিওতে আছে। এবারে 18 নম্বরে আমরা দেখতে পাচ্ছি देवी दुर्गा जी का सुंदर जुबा शरीर देखकर ज्योतिर्निरंजन काल ने प्रकृति देवी दुर्गा के जी के साथ अभद्र गतिविधि करनी चाहिए। तार माने दुर्गा के जखन तैरी करार पर ज्योतिर्निरंजनेर काছে दिल ওই आत्मा उत्पन्न करार जन्य, तखन ज्योतिर्निरंजनेर मनेर भेतरे एक दोष आसलो। कि दोष आसलो? এই जुबा दुर्गा के देखे और मनेर भेतरे एक दोष आसलो, तखन अभद्र गतिविधि करार जन्य चेष्टा करे दुर्गार संगे कालब्रह्म। তারপরে 19 নম্বর ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে এই কাল নিরঞ্জন অর্থাৎ জ্যোতির্নিরঞ্জনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য सूक्ष्म शरीर रूप धारण करे दुर्गा देवी काल ब्रह्मेर पेटेर भेतरे प्रवेश करें और ओखान थकिए पूर्ण परमेश्वर कबीर देवेर आराधना करें और जोगजितेर रूप धरे से पूर्ण ब्रह्म कबीर साहेब सेई दुर्गा देवी के रक्षा करें और ज्योतिर्निरंजनेर पेट थेके बाइरे बाइर करें। एबारे 20 नम्बर भिडियोते प्रिय दर्शक आमरा देखते पाচ্ছি परमेश्वर कबीर साहेब जी ने अपनी पुत्र जोगजित जी के रूप में ज्योतिर्निरंजन की इस अभद्र हरकत के कारण ज्योतिर्निरंजन और देवी दुर्गा को 21 ब्रह्मांड सहित सतलोक से निष्कासित कर दिया। तार माने होच्छे जे এই যে কালব্রহ্ম জ্যোতির্নিরঞ্জন देवी दुर्गार साथे अभद्र टिप्पणी और अभद्र व्यवहार करार कारणे पूर्णब्रह्म कबीरदेव सतलोक थेके ओदेरके दुजोजनाके निष्कासित करे देन, केनना ওই সতলোকে এইরকম অভদ্র কোনো সময় চলে না। প্রিয় দর্শক 21 নম্বর ভিডিওতে আপনারা এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে জ্যোতির্নিরঞ্জন অর্থাৎ
পরবর্তীতে ওনারই নাম হয় কালব্রহ্ম। ঠিক আছে প্রিয় দর্শক, কালব্রহ্ম এবং জ্যোতি নিরঞ্জন সে কি করছে, সেই সতলোক থেকে দেবী দুর্গা 21 ব্রহ্মাণ্ড সহিত এবং কালব্রহ্ম সেই 16 সংখ্যক ক্রোশ দূরে আসি দাঁড়ান। এবারে প্রিয় দর্শক 22 নম্বর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজ থেকে যে আমাদের পশ্চিমবাংলা প্রায় পশ্চিমবাংলাবাসী ছাড়া অনেক অনেক রাজ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশের এদেরকেই উত্তম, ওদেরকে শ্রেষ্ঠ এবং ওদের উপরে কোনো ভগবান নেই এটাই জানে এবং এটাই সাধারণ ভোলে ভালা পুণ্য আত্মাকে বা ভগতজনকে জ্ঞান দেন। এখানে দেখা যাচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, এই ব্রহ্মা বিষ্ণু মহেশের জন্মবৃত্তান্ত। সতলোক সেই নিষ্কাশিত হনেকে বাদ জ্যোতি নিরঞ্জন অর্থাৎ কালব্রহ্ম কালরূপ বদল গিয়া, অর্থাৎ যখন জগজিৎ ছিল না জ্যোতি নিরঞ্জন ছিল, যখনই সতলোক থেকে আসলেন এই 16 সংখ্যক ক্রোশ দূরে, তখন এই দেখেন জ্যোতি নিরঞ্জনের রূপটা দেখেন কি হয়ে গেল, এখানে কাল ব্রহ্ম হয়ে গেল, উনি হচ্ছেন কাল। ঠিক আছে, তারপরে জ্যোতি নিরঞ্জন এবং দুর্গা দেবীর দ্বারা 21 ব্রহ্মাণ্ডকে সৃষ্টি সঞ্চালনকে নিয়ে 3 পুত্র, এই দেখেন 3 পুত্র এখানে শুয়ে আছে, শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি और श्री शिवजी की उत्पत्ति की उन्हें अचेत कर दिया, अचैतन्य कर दिया ब्रह्मा विष्णु महेश के। प्रिय दर्शक আপনারা দেখতে পাচ্ছেন কাল ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা এবং দেবী অষ্টাঙ্গী দেবী দুর্গা ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা। প্রিয় দর্শক 23 নম্বর ভিডিওতে আপনারা হুবাহু দেখতে পাচ্ছেন এখানে কালরূপী ভগবান অর্থাৎ জ্যোতি নিরঞ্জনের কালরূপ এবং অষ্টাঙ্গী দেবী দুর্গা। যখন জ্যোতি নিরঞ্জন काल ने देवी दुर्गा जी से अपने अव्यक्त रहने की प्रतिज्ञा की, অর্থাৎ দুর্গা এবং কালব্রহ্ম দু স্বামী স্ত্রীর মধ্যে এটাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে জ্যোতি নিরঞ্জন কালব্রহ্ম দুর্গাকে বলছে যে আমি কোনো হবন, কোনো জবন, কোনো তপ, কোনো যজ্ঞতে আমি প্রতিজ্ঞা করতেছি আমি কারো কাছে ব্যক্ত হব না, আমি অব্যক্তই থাকব এবং অব্যক্ত থাকার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন আমি আজ থাকি বাস্তবিক রূপে কাকু আমি দর্শন দেব না। এটাই আমাদের পশ্চিমবাংলার এবং যত সাধুজন আছেন, পণ্ডিত আছেন, গুরু ঘণ্টাল যত আছেন তারাই বলেন যে পরমাত্মা নিরাকার। এরা এই কালব্রহ্ম যে অব্যক্ত থাকার প্রতিজ্ঞা করছে এবং বাস্তবিক রূপে উনি দর্শন দিবেন না। এই কারণে আমাদের পশ্চিমবাংলার যত গুরু, যত পণ্ডিত, যত গুরু ঘণ্টাল আছেন ওরা সাধারণ ভোলেভালা আত্মাকে এইভাবে ভুলিয়ে রাখেন, ভ্রমিত করে রাখেন যে দেখো পরমাত্মার কোনো আকার নেই, উনি নিরাকার। কারণ কালব্রহ্ম অব্যক্ত থাকার প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন দুর্গার কাছে, কারণ কালরূপে উনি কাকও দর্শন দেবেন না। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক মিনিট প্রিয় দর্শক আমার একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করতেছি। হ্যালো, হ্যাঁ রাত তো ভোরে পৌঁছেছি, এখানে ভোরে মানে সকালে পৌঁছেছি, এই দেখো বিকেলের দিকে রাতের দিকে এটি রওনা দেবো, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। হ্যাঁ ঠিক আছে, ফোন লাগে না কি ওই তখন হয়তো ট্রেনে ছিলাম। ঠিক আছে আমরা জামালা মোটামুটি যাচ্ছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ প্রিয় দর্শক আমার একটা জরুরি ফোন ছিল, ফোনটা হয়ে গেল। আশা করি আমাদের এই ভিডিওটা দেখবেন এবং দেখার জন্য চেষ্টা করবেন, অনেক কিছু দেখাতে মিলবে। এই 24 নম্বর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টাঙ্গী দেবী दुर्गा सिंहासने बसिए आছেন। এখানে লেখাটা কি আছে, देवी दुर्गा जी ने अपने तीनों पुत्रों की जुबा होने पर उन्हें सृष्टि संचालन के लिए 3 विभाग सौंपे, रजोगुण श्री ब्रह्मा जी को, शतगुण श्री विष्णु जी को तथा तमोगुण श्री शिव जी को। प्रिय दर्शक এখানে দেবী দুর্গা তিনি তার 3 পুত্রকে 3টি গুণ প্রদান করেন, অর্থাৎ কাম শব্দান, যেটাকে বলা হয় রজগুণ শ্রী ব্রহ্মাজি। রজগুণ অর্থাৎ কামভাব যেটাকে সৃষ্টি হয় জীবের মাঝখানে, জীব উৎপন্ন করে। এবং শতগুণ মানে বিষ্ণুজি, অর্থাৎ যে জীবটা উৎপন্ন হবে, বডি নিয়ে তৈরি হবে, তাকে মায়ামোহের ফাঁসে রাখার জন্য বিষ্ণুজির কর্ম। এবং মায়ামোহ করতে গিয়ে যে পাপ হবে সংহারকর্তা রূপে যে শতগুণী না তমগুণী সেটা শিবকে দায়িত্ব করেন। এই যে রজশত তম গুণ আছে আমাদের পশ্চিমবাংলার গুরু ঘণ্টাল শুধু বিরোধ করায় জানে, কিন্তু রজশত গুণ কাকে দেওয়া আছে, কাকে বলা হয় সে পর্যন্ত আশা করি তাদের জানা নাই। জানতে গেলে আমাদের ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন এবং যাতে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা প্রিয় দর্শক 25 नंबर वीडियोते আপনারা হুবাহু দেখতে পাচ্ছেন এখানে फिर देवी दुर्गा जी ने 3 देवी और श्री सावित्री जी, श्री लक्ष्मी जी और श्री पार्वती जी की उत्पत्ति की।
দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সুন্দরভাবে স্পষ্ট কাকে কি তৈরি করলো দেবীজিনে। দেখো কি রকম চালাকি, মানে অর্থাৎ কালবর্ম সব সঞ্চালনের কার্য দেবীকে দিছেন এবং দেবী কিভাবে তার রাজকার্য চালাচ্ছে। ফির দেবী দুর্গাজিনে 3 দেবী অর্থাৎ 3 দেবী কে সাবিত্রীজি, লক্ষ্মীজি এবং পার্বতীজি কি উৎপন্ন করলো। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, দেখার জন্য বহু কিছু মিলবে। এরপরে দেখেন 26 নম্বর ভিডিওতে আপনারা লক্ষ্য করেন প্রিয় দর্শক, দেবী দুর্গাজিনে শ্রী ব্রহ্মাজিকে শ্রী সাবিত্রীজিকে দিয়ে দিয়ে অর্থাৎ ব্রহ্মাজিকে যে ব্রহ্মাজি আছে বড় পুত্র অর্থাৎ দেবীজির পুত্র তাকে বিবাহ দিয়ে দিলেন। কাক দিয়ে? সাবিত্রীজিক দিল। এবং বিষ্ণুজির বিবাহ লক্ষ্মীজিক দিয়ে দিল এবং শিবজির বিয়া পার্বতীজিক দিল। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পারেন যে বিবাহটা হলো সেটা কোনো রকম ঢোল বাজনা ছাড়াই, আরাঙ্গা ছাড়াই দেবীজি তার 3 পুত্রকে বিবাহ দিল। প্রিয় দর্শক, আমার একটা ভিডিও অর্থাৎ বিশেষ জরুরি ফোন আসলো, ফোনটা রিসিভ না করলে চলে না। জন্য গুরুর কৃপায় বোঝানোর জন্য আমি চেষ্টা করব। দেখেন এখানে যা লেখা আছে, यहाँ पे जो लिखा हुआ है गीता अध्याय नंबर 15 বাংলায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলতেছি। আমি একজন বাঙালি, আমার বাসস্থান হচ্ছে ডিস্ট্রিক্ট কুচবিহার। ঠিক আছে, আমার যা থানা হচ্ছে দিনহাটা আর এবং আমার গ্রাম হচ্ছে জরাবাড়ি। আমি আজ হরিয়ানা ধনাধামে আসছি, তাই আমাদের বাঙালিবাসীদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি বাস্তবিক রূপে আমাদের মনুষ্য শরীর পাওয়ার পর কী করা উচিত কী করা উচিত নয়। দেখেন আমাদের শাস্ত্র অনুসার ভক্তি করা দরকার, যাতে আমাদের এই মনুষ্য দেহটা পাওয়ার উদ্দেশ্য কি বা আমাদের মনুষ্য জন্মটা যেন সফল হয়, আমাদের আত্মাটা যেন সদ্ভক্তি করার পরে যেন সৎলোক অর্থাৎ সনাতন ধাম যেতে পারে। দেখেন আমাদের এই যে এখানে লেখা আছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গীতা অধ্যায় নাম্বার 15 শ্লোক নাম্বার 104 তথা 16 এবং 17 কা আশায়। দেখেন সর্বপ্রথম কে আছে, মূলে কে আছে, কোন ভগবান আছে? পূর্ণব্রহ্ম কবির সাহেব। এবং 3টা ডালের মধ্যে আছে এবং রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব। দেখেন প্রিয় দর্শক, আমাদের ভক্তিটা যদি আমরা ব্রহ্মা বিষ্ণুকে পুজো করি তাদের কিন্তু এই গাছটা কিন্তু মারা যাবে। আর যদি আমরা এরকম গোড়ায় জল দিই তাহলে গাছটা বাঁচবে। প্রিয় দর্শক, গীতা অধ্যায় 15 1 থেকে 4 মধ্যে দেখবেন, হ্যাঁ, এই যে অর্ধমূলম অদশকম অশ্বতম প্রভু সন্ন্যাসী এ বেদবিদ। ঠিক আছে, এই যে একটা এই তত্ত্বদর্শী সন্তেই বলবে এই গাছটার কথা। প্রিয় দর্শক, এই বলে আমি আমার বলা বাহুল্য শেষ করলাম। আমাদের ভক্তিটা এইভাবে ভক্তি করতে হবে, গাছের গোড়ায় জল দিতে হবে, গাছের গোড়ায় গেলে তবেই ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাদের ফুল ফল দেবে এবং পাতা দিয়ে ছায়া দেবে। আর যদি আমরা গাছের আগালে পুজো করি তাহলে পুরো গাছটা কিন্তু মরে যাবে। তাই পুজো করতে হবে, গোড়ায় জল দিতে হবে। আর ব্রহ্মা বিষ্ণু মহেশের আমাদের নাম গুণগান গাইতে হবে শাস্ত্র অনুকূল। প্রিয় দর্শক,